প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতদিন ধরে যা শুনে আসছি আর কি, যে আমাদের দেশের রাজনীতি হচ্ছে গণতন্ত্রের রাজনীতি এবং জনগণের রাজনীতি। কিন্তু মানে এই মুহূর্তে আইসা, আজকে আপনার 3 মাস পরে আইসা আমি যা বুঝলাম যে আমাদের দেশে আসলে কোনো সময় গণতন্ত্র ছিল না, বা গণতন্ত্রের রাজনীতিও ছিল না, মানুষের রাজনীতিও ছিল না। আমাদের দেশের রাজনীতিটাই ছিল আসলে মূলত দাসত্বের রাজনীতি। ঠিক আছে, আমরা মূলত মানে দাসত্বটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি এবং দাসত্বটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। কথাগুলো কেন বলছি অবশ্যই আপনারা মোটামুটি ইতিমধ্যে ক্লিয়ার 3 মাসের ভিতরে, যে আমি কেন এই কথাগুলো বলতে যাচ্ছি। যে আমরা আসলে গণতন্ত্র চাই না, বা আমরা জনগণের রাজনীতি চাই না, আমরা শুধুমাত্র চাই দাসত্বের রাজনীতি। ঠিক আছে, আর সেই দাসত্বটা হচ্ছে আমাদের একমাত্র দিল্লি। আমরা এই দেশের রাজনীতিবিদ যারা আছে, বেশি মানে অধিকাংশই আমরা যা দেখলাম বা এই পর্যন্ত যা দেখতেছি বা বুঝতেছি, মানে আমরা রাজনীতিটা যেন দিল্লি কেন্দ্রিক রাজনীতি, দিল্লিকে ক্যাবলা মনে করে আমাদের দেশে রাজনীতি করা হয়। ঠিক আছে, দিল্লিকে ছাড়া এই দেশে আসলে রাজনীতি করা কোনোভাবেই পসিবল না। মানে আমাদের এলিট রাজনীতিবিদ যারা আছে, তাদের মানে চিন্তাধারায়, তাদের কথাবার্তায় বা তাদের বর্তমান মানে রাজনীতির মানে সিস্টেম নিয়ে যা মনে হইতেছে, যে এরকমই আসলে আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে মানে দিল্লির রাজনীতি। এই দেশে আসলে গণতন্ত্র বলেন বা আপনার জনগণের রাজনীতি বলেন, এইটা আসলে মানে আমাদের দেশে নাই, বা আমি ভবিষ্যতেও দেখতেছি না এই মুহূর্তে যে আমাদের দেশে আসলে গণতন্ত্র ফিরে আসা সম্ভব, বা আমাদের দেশে যে এই জনগণের রাজনীতি ফিরে আসা সম্ভব, এটা আমার চোখে ভাসতেছে না। আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, লাগলেও মানে যেহেতু আমি টুকটাক আপনাদের সামনে কথা বলি বা আমি সোশ্যাল মিডিয়াতে এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি, তো এই জায়গা থেকে মোটামুটি আমার কাছে এতটুকু স্পষ্ট যে আমাদের দেশে আসলে গণতন্ত্র ছিলই না, বা আমাদের দেশে জনগণের কোনো রাজনীতি নেই। রাজনীতি একটাই, সেটা হচ্ছে দিল্লিকে কেন্দ্র করে দিল্লির দাসত্ব, এটাই হচ্ছে আমাদের একমাত্র রাজনীতি। আজকে একটা জিনিস খুব দৃশ্যমান, আপনারা হয়তো অনেকে দেখছেন, গত 4 দিন ধরেই টুকটাক আন্দোলন হচ্ছে, জনতার ব্যানারে একটা আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে, যে তারা দিল্লির পোশাক কুকুর এবং তারা দিল্লির আসলে পারপাস এই জায়গায় সার্ভ করতেছে। তো এটা নিয়ে তারা আন্দোলন করতেছে। আজকে দেখলাম পুলিশ তাদের উপরে খুব ক্ষিপ্ত হইলেন এবং লাঠি চার্জ করলেন, এমনকি আমরা শুনলাম যে গুলিও করা হয়েছে। তো মানে এই দেশে কিন্তু এর আগেও অনেক আন্দোলন হয়েছে, এই 3 মাসের ভিতরে কিন্তু আপনার নানান ধরনের আন্দোলন হয়েছে, মানে বড় বড় আন্দোলন হয়েছে। কিন্তু ওই জায়গায় ওইরকম ভাবে আপনার মানে আজকের যে ঘটনাটা ঘটা হয়েছে, আপনার মানে কিছুটা ফুটেজ আমরা যেটা দেখলাম, যে মানে শাপলা চত্বর কায়দায় মানে হামলাটা তাদের উপরে চালানো হয়েছে। ঠিক আছে, মানে এইভাবে তারা তাদেরকে প্রতিহত করছে এবং তাদেরকে এই জায়গা থেকে আপনার সরানোর চেষ্টা করছে। কেন এটা আমি আপনাকে ফার্স্টে বলছি, যে আমাদের আসলে দাসত্বের রাজনীতি করাটাই সবচেয়ে বেশি পছন্দের, বা আমরা দাসত্বটাই উপভোগ করি বেশি। যখন এই জায়গায় আপনার দিল্লির বিষয় আসলো, তখনই কিন্তু সবাই চড়াও হইলো তাদের উপরে, তাদেরকে প্রতিহত করার জন্য। কারণ এই জায়গায় দিল্লির বিষয়টা, প্রথম আলো দিল্লির, ডেইলি স্টার দিল্লির, এই জন্য তাদের উপরে চড়াও হইতে তারা বাধ্য হয়েছে। কিন্তু এতদিন যে মানে আন্দোলন গুলো ছিল, এইটি আপনার দেশের ভিতরের, দেশের গণ্ডির আন্দোলন ছিল, এটা আসলে বাহিরের কাউকে এই জায়গাতে তাড়ানোর আন্দোলন ছিল না। এই জন্য তারা আসলে মানে তেমন একটা গুরুত্ব দেয় নাই, বা তাদের উপরে চড়াও হয় নাই। কিন্তু আজকের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার যেহেতু মানে অন্য একটা দেশের বিরুদ্ধে আন্দোলন চলতেছে এবং তাদের মানে প্রতিহত করার আন্দোলনটা চলতেছে, তাদেরকে এই মানে ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে, যে তোমরা যদি এই দেশে মানে কাজ করতে হয়, তাহলে বাংলাদেশের জন্যই কাজ করতে হবে, অন্য কোনো দেশের কাজ করতে পারবে না। যখন এই প্রতিবাদটা আসতেছে, তখন আমরা দেখলাম তাদের প্রতি চড়াও হইলো। তার মানে আমাদের কাছে স্পষ্ট যে আমরা আসলে মানে দিন শেষে এই দেশের যত যাই কিছু হোক, এই যে আপনার প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিল, আপনার 1.5 লক্ষ মানুষ আহত হইলো, মানে যাই হোক না কেন এই দেশে, ঠিক আছে, এরকম যদি আরো মানে 2000 এরকম আরো গুণ দিয়ে যদি আপনার আরো 20 গুণে মারা যায়, তারপরে মনে হয় না যে আমরা আসলে এই দাসত্বের রাজনীতি ছাড়তে পারবো। ঠিক আছে, আমাদের দাসত্বের রাজনীতিটা কেন যেন পছন্দের সবচাইতে, ঠিক আছে, এটাই আমরা পছন্দ করি বেশি। তো এই জন্য আজকে এই ঘটনাটা ঘটছে। তো যাই হোক, আসলে আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যা ধরছে বা আমার দৃষ্টিতে আমি যা দেখছি, এটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।